নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছে। চলে এসেছি রান্নাবাটি দ্য ফ্লেভার টেলের একটি কুইক রেসিপি নিয়ে। আপনার হাতে যদি ডিনারে কিছু বানানোর জন্য থাকে 15 মিনিট সময়, ব্যাস তাতেই হয়ে যাবে এই রেসিপিটি। কম সময়ে তৈরি হলেও এর স্বাদ হবে দুর্দান্ত। চলুন দেখে নিই তবে রেসিপিটি। এবারে নিয়ে নিলাম 100 গ্রাম মতো পনির, কিছুটা ক্যাপসিকাম, একটা বড় পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা। ক্যাপসিকাম, টমেটো এবং পেঁয়াজকে একটু লম্বা লম্বা করে কেটে নেব। আর হ্যাঁ, টমেটোর ভেতরের বীজটি কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপেও কাটতে পারেন, তবে এই তরকারিতে একটু লম্বা লম্বা হলে দেখতে বেশি ভালো লাগে। এবারে কড়াইতে সাদা তেল গরম করে তাতে টুকরো করে রাখা পনিরগুলোকে কিছুটা লাল লাল করে ভেজে নেব। যদি আপনাদের ভাজা পনির ভালো না লাগে তবে পনিরগুলোকে ভাজবেন না, তবে আমি কিন্তু একটু হালকাই ভেজেছি। বেশি ভাজলে আবার পনিরগুলো খুব শক্ত হয়ে যায়। ভাজা হয়ে গেলে পনিরগুলোকে একটি অন্য পাত্রে তুলে রেখে কড়াইতে আবারও খানিকটা সাদা তেল দিয়ে তাতে দিয়ে দেব কুচি করে রাখা লঙ্কাটি। আর লঙ্কাটিকে কিছুক্ষণ একটু ভেজে নেব। তারপরে কড়াইতে দিয়ে দেব পেঁয়াজ এবং টুকরো করে রাখা ক্যাপসিকাম। তারপরে এই ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলিকে একটু ভালোভাবে ভেজে নেব। আমি এখানে শুধুমাত্র ক্যাপসিকামেরই ব্যবহার করেছি। আপনারা চাইলে রেড এবং ইয়েলো বেল পেপারে ব্যবহারও করতে পারেন, তাতে সবজিটি দেখতে আরো কালারফুল হবে। এবারে পেঁয়াজ এবং ক্যাপসিকাম একটু ভাজা হলে তাতে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটোগুলো। এবারে টমেটোগুলো দিয়ে আবারও একটু ভেজে নেব। এরপরে একে একে দিয়ে দেব স্বাদ মতো লবণ, খুব অল্প হলুদ এবং জিরের গুঁড়ো। তবে লবণটি কিন্তু আমি পেঁয়াজ বা ক্যাপসিকাম ভাজার সময় ব্যবহার করিনি। তাতে একদম প্রথমেই ক্যাপসিকাম বা পেঁয়াজ থেকে জল ছেড়ে দিত এবং ক্যাপসিকামের যে ক্রাঞ্চিনেসটা আছে সেটা নষ্ট হয়ে যেত। আর এই তরকারিতে ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটাই খুব ভালো লাগে। এবারে দিয়ে দিলাম ওই আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো এবং আবারও একটু ভালো করে সবকিছুকে মিশিয়ে নেব। এবারে 2 চামচ মতো অল্প জল এতে দেব মশলাগুলোকে কষানোর জন্য এবং একটু ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। আর পুরো রান্নাটি কিন্তু আমি করছি লো টু মিডিয়াম ফ্লেমে। এবারে জলটি একটু শুকিয়ে তরকারিটি একটু ঝরঝরে হয়ে গেলেই তৈরি হয়ে যাবে পনির ও ক্যাপসিকামের এই সহজ আইটেমটি। ব্যাস, এবারে এটিকে গরম গরম পরিবেশন করুন রাতের রুটি বা পরোটার সাথে। এই 15 মিনিটের তৈরি তরকারিটি খেতে যেমন টেস্টি, তেমন প্রচুর সবজি ও পনির থাকার জন্য হেলদিও। এইভাবে বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগে। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসছি আবার খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি।